সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও আমার ইমানদার বান্দা, শুধু ইমানদার যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা বলেন, ও আমার ইমানদার বান্দা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাকে আমি আল্লাহ তাআলা তোমার উপর ফরজ করলাম, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ করেছিলাম। কেন ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দা, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারো। মুত্তাকি অর্জন, মুত্তাকি হলে লাভ কি? মুত্তাকিনদের জন্য উপকারিতা কি? সূরাতুল আ'রাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি কোন সম্প্রদায়ের মানুষগুলা মুত্তাকি হয়ে যায়, যদি কোন সমাজের মানুষগুলা মুত্তাকি হয়ে যায়, যদি কোন ঘরের মানুষগুলা মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান ও জমিনের যতগুলা বরকত, রহমত, মাগফিরাতের দরজা আছে সবগুলা খুলে দেই। শর্ত হলো মুত্তাকি হওয়া লাগবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি মুত্তাকি হতে পারে এই সমস্ত নিয়ামতগুলো আমাকে দিবে, আপনাকে দিবে। এটা আল্লাহর ঘোষণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, কোন চটি বইয়ের কথা না। যদি এক মুত্তাকি হতে পারি তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সফল কাম দান করবে, এর চেয়ে আর কি চাই? আর এই রমজান মাসটাই আল্লাহ তাআলা দিবেন যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হতে পারো, মুত্তাকি হলে ফায়দা, দুনিয়ার মধ্যে কোনো টেনশন থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা নাকি আল্লাহ তাআলার ওলি আউলিয়া তারা হলো মুত্তাকি। তো মুত্তাকিরাই হলো আল্লাহ তাআলার কাছের মানুষ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়ার মধ্যে তাদের পেরেশানি নাই। আর কিয়ামতের দিন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি পড়তে থাকবে, পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি পড়তে থাকবে, তখন আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা দেয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বান্দা ওই যে আমার আরশের নিচে ছায়া দেখা যায়, সেখানে যায় তোমাদের অবস্থান, সেখানে অবস্থান করো, তোমাদের কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাটা মানুষের জন্য কতটা প্রয়োজনীয়, শুধু দুনিয়াতেই না আখিরাতের জন্য কতটা প্রয়োজন এই রোজা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন দিনে বান্দার জন্য রোজা এবং কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। বান্দাকে যখন কাঠগড়ায় ওঠানো হবে, কিয়ামতের ময়দানে যখন তাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় হাজির করা হবে, রোজা ডাক দেয়া বলবে, ও মালিক, তোমার এই বান্দাকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার ব্যতীত রাখছিলাম, আমি আল্লাহ তাআলা তোমার কাছে আজকে একটা সুপারিশ করে এই বান্দাকে তুমি মাফ করে দাও। কুরআন বলবে, ও দয়াল আল্লাহ, আমি
তোমার বান্দাকে রাত্রি জাগরণ রাখাইছি, নামাজের মধ্যে কাটাইছি, এই বান্দাকে তুমি জাহান্নামে দিতে পারবা না, এই বান্দাকে তুমি জান্নাতে দেয়া দাও। আল্লাহ তাআলা বলবে, রোজা এবং কোরআন যখন তার কাছে সুপারিশ করবে, পয়গম্বর আরাবির হাদিস মদিনাওয়ালা নবী বলে, সাথে সাথে আল্লাহ তাআলা বলবে, যাও 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 বান্দা, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, কিন্তু রোজার কোরআনের সুপারিশের কারণে সমস্ত গুনাহ মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। রোজা এবং কোরআন দুইটাই রমজান মাসে চলতেছে, সারাদিন রোজা হইতেছে, আবার তারাবির নামাজও রাত কেটে যাইতেছে। অনেক মানুষ তাহাজ্জুদে নামাজ পড়ে রাত কাটায় দেয়, কেননা যে কোনো একটা জিনিসের মৌসুম থাকে, ব্যবসায়ীদের একটা মৌসুম থাকে, যেমন কাপড়ের দোকানওয়ালাদের এখন দুই ঈদের সামনে একটা মৌসুম থাকে, সারা বছরে যা বিক্রি না করে এই রোজার ঈদের মধ্যে তার চেয়ে অনেক গুণ বেশি বিক্রি করে, কেননা এটা হলো একটা মৌসুম। আর আল্লাহর আশিক বান্দাদের জন্য ইবাদতের মৌসুম হলো রমজান মাস। কারণ কাপড়ের দোকানে অন্য সময় যে কাপড়টা 10 টাকা বিক্রি করে, 50 টাকা বিক্রি করে, এই রমজান মাসে ঈদ উপলক্ষে 200, 400, 500 টাকা পর্যন্ত বিক্রি করে। আর আল্লাহ তাআলাও বান্দাদের বললেন যে অন্য মাসে তুমি একবার সুবহানাল্লাহ বললে প্রতি হরফে 1 থেকে 10 নেকি পাইবা, আর রমজান মাসে যদি তুমি একবার সুবহানাল্লাহ পড়ো, ওজুর সহিত করো, তাহলে আমি তোমার এই সুবহানাল্লাহর বদৌলতে 56,000 সওয়াব দেব। এটা হলো রমজান মাস, ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুম। এরপরও যদি কোনো বান্দা ইবাদত না করে, তাহলে তার মতো কপাল পুরা আর কেউ হতে পারে না। এরপরেও যদি বান্দা রোজা না রাখে, এর চেয়ে অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা 12 মাস খাওয়াইতেছেন, পালতেছেন, পোশাক আদি সমস্ত কিছু রিজিক দেয়া ভরপুর দিতেছেন, কিন্তু বললেন যে একটা মাস তোমরা শুধু দিনে পানাহার থেকে বিরত থাকো, রাত্রে যত ইচ্ছা খাও, কোনো সমস্যা নাই, এরপরও আমরা রোজা রাখি না, তাহলে এর চেয়ে অকৃতজ্ঞ আর কে হতে পারে? এর চেয়ে লজ্জাহীন আর কে হতে পারে? যেই মনিব আমাকে 12 মাস খাওয়াইতেছে, 1 মাস তার জন্য আমি অনাহারে থাকতে পারতেছি না, 1 মাস তার জন্য আমি সিয়াম সাধনা করতে পারতেছি না, এটা তো আমার উপকারের জন্য, আল্লাহ তাআলার জন্য না। যদি সমস্ত দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার কিছু যায় আসে না, কারণ অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলার জন্য তাসবিহ পাঠ করতেছে। যে ফেরেশতা একজন আছে রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। মসজিদে বাইতুল মামুর এটা আসমানের উপরে আছে, ফেরেশতা কত অসংখ্য এবং অগণিত, একবার যে নাকি সেটাকে তওয়াফ করে, এক ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত তার আর সিরিয়াল আছে। তাহলে কত কোটি কোটি গুণ, কত হিসাব বেহিসাব ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন, আল্লাহর ইবাদত করতেছে। আমরা যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে আল্লাহর কিছু যায় আসে না। আমরা যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ আমাদের কাছ থেকে অমুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা সমস্ত জিনিস থেকে অমুখাপেক্ষী, তিনি দাতা আর সবাই গ্রহীতা। আমরা যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর কিছু যায় আসে না, কিন্তু আমাদের পায়ে আমরা নিজে কুরআন মারি, আমাদের ক্ষতি আমরা নিজেরাই করি। একটা মাস আমাদেরকে আল্লাহ তাআলা গনিমত দিয়েছেন, বান্দা ইবাদত করে অগ্রসর হতে হবে। অন্য অন্য জামানার নবীর উম্মতরা হাজার হাজার বছর পর্যন্ত হায়াত পাইছে, তো তারা হাজার হাজার বছর পর্যন্ত ইবাদত করছে, আর আমাদের গড় হায়াত মাত্র 63 বছর। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাইছে 63 বছর, তো আমাদের গড় হায়াত মাত্র 63 বছর। এরপরে যা বাঁচে সেটা হলো বোনাস। তো এত কম সময়ের মধ্যে কি ইবাদত করবে? হাজার হাজার বছরের তুলনায় মাত্র 63, 65, 70 বছরের ইবাদত তো সামান্য। এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু দিন, কিছু কিছু মাস এমন রাখছে যে এই মাসে বান্দা ইবাদত করলে হাজার হাজার বছর ইবাদতের চেয়ে বেশি দাম দেয়া দিবে। রমজান মাসের একটি রাত আছে, যে রাতকে লাইলাতুল কদর বলা হয়। কোরআনের মধ্যে সূরাতুল কদরের মধ্যে বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা লাইলাতুল কদর, একটা কদরের রাত, হাজার রাত বলেন নাই, বলছে হাজারো রাতের চেয়ে উত্তম। হাজার রাতের সমান বলেন নাই, কি বলছে? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলার ইবাদতের কমতি নাই। ইবাদত করার জন্য অসংখ্য অগণিত ফেরেশতা আছে। এরপরও বান্দাকে কেন বললেন? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে বানাইছি একটা জিনিসের জন্য, সেটা কি? ইয়া ইবাদি, আমি তোমাকে বানাইছি যে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা।
একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করব, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কোনো কাজ হবে না। আর এই ইবাদতের মধ্যেই বান্দার সফলতা, এই ইবাদতের মধ্যেই বান্দার কামিয়াবি, এই ইবাদতের মধ্যেই বান্দার সমস্ত সফলতা নিহিত। কিন্তু এটা আমি বুঝি না, আমরা বুঝি না। দুনিয়ার হিসাবগুলো আমরা খুব সুন্দর বুঝি। দুনিয়ার হিসাবটা আমার মাথায় খুব ধরে যে এক জায়গায় যদি আমি 10 টাকা ব্যবসায় খাটাই, সেখান থেকে আমার আরো 10 টাকা আসতেছে, তো এটা বুঝতে আমার সমস্যা হয় না। কিন্তু আল্লাহ বললেন যে রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমি আল্লাহ তাআলা দিবেন, এটা আমার বুঝে আসে না। এক রাকাত রমজান মাসের জন্য পয়গম্বর আরবি বলে, রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে একটা ফরজের সমান সওয়াব দেন। আর যদি একটা ফরজ করে, তাহলে 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। আর কত সুযোগ দিলেন। এরপর আমরা এই সুযোগ কাজে লাগাই। এরপরও আমরা রোজা রাখি না। হ্যাঁ, রোজা রাখলেও কেমন রোজা রাখি? রোজা রাখলাম, সারাদিন পানাহার ত্যাগ করলাম, কিন্তু মানুষের গীবত ছাড়তে পারতেছি না, মিথ্যা কথা ছাড়তে পারতেছি না, গুনার কাজগুলো ছাড়তে পারতেছি না। তো এই রোজা আমার কোনো উপকার আসবে না, শুধু আমার না খাওয়াটাই থাকবে, আর কোনো ফায়দা দিবে না। রোজা শুধু না খায়া থাকার নাম না, বিশাল সংজ্ঞা। সমস্ত রকম গুনাহ থেকে যদি বেঁচে থেকে আমি রোজাকে রাখতে পারি, তাহলে এই রোজা কিয়ামতের দিন জাহান্নাম থেকে আমাকে বাঁচাবে। আর যদি এই রোজাগুলো আমার জন্য গুনাহকে না ফিরিয়ে রাখতে পারি, তাহলে এই রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। রোজা হলো ঢাল স্বরূপ, আসিয়ামু জুন্নাতুন, রোজাটা হলো ঢাল স্বরূপ। তো যার ঢাল যত মজবুত হবে, সে ততটা জাহান্নাম থেকে দূরে থাকবে। আর যার ঢাল নাকি টুটা ফাটা দুর্বল হবে, জাহান্নামের আগুন ওই ঢাল ফিরিয়ে রাখতে পারবে না। এখন সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আপনার। রোজাটাকে আমরা গীবতের সহিত রাখবো, মিথ্যার সাথে রাখবো, গুনাহের সাথে রাখবো, নাকি এগুলা থেকে পবিত্র হয়ে এরপরে রোজা রাখবো? চেষ্টা করা যে সমস্ত রকম গুনাহ থেকে বিরত থেকে এরপরে রোজাগুলাকে ঠিকভাবে আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার হাকিকত, রোজার হক আদায় করে বাকি রোজাগুলি রাখার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।